হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, সকাল সকাল ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আজকে আমাদের বাইরের নজরিয়াটা, তোমরা দেখতেই পাচ্ছ। সকালে কিন্তু প্রচুর কুয়াশা হয়েছিল, আর এখন কুয়াশা ছেড়ে গিয়েছে, একটু একটু করে রোদ এসেছে। এই হচ্ছে এখন আমাদের সকালবেলার নজরিয়াটা, দেখতেই পাচ্ছ তোমরা। সকাল থেকেই মিনু চা বসিয়ে দিয়েছে, আর র চা নেই, আজকে র চা বসিয়ে দিয়েছে। আর আমাদের এই যে নেংটু দেখো, টিউশনে যেতে বললাম, টিউশনে যায়নি, বলছে দাঁত ব্যথা। প্রত্যেক দিন বাহানা বানাই টিউশনে না যাওয়ার জন্য। সত্যি এটা পুরনো হয়ে গেছে বাহানাটা, এবার একটা নতুন বাহানা খুঁজো যেটা তুমি এখন কন্টিনিউ 1 বছর করতে পারবে। কারণ দাঁত ব্যথাটা তো ঠিক হয়ে গেছে, এখন ওইটার বাহানা করলে তোমার ঘরের লোক বিশ্বাস করবে না, ঠিক আছে? এখন নতুন একটা বাহানা দেখাও যেটা তো ওরা বিশ্বাস করে যাবে সঙ্গে সঙ্গে যে হ্যাঁ কথাটা সত্যি বলছে। এখন দাঁত ব্যথাটার বাহানাটা যদি করো না, সবাই মিথ্যাই বলবে, কারণ দাঁত ব্যথা তোমার করে না। এই যে চা নিয়ে বসে গেছি, সাথে এই যে আজকে পাউরুটিওয়ালা এসেছিলো, দুটো পাউরুটি নেওয়া হয়েছে। তো সকাল সকাল আমাদের চায়ের সাথে পাউরুটি খেয়ে নেবো, তাই না মেনু? এটা দিয়ে সকালটা বেরোবে। এই যে এখন চা নিয়ে বসে গেছি, আর এই যে পাউরুটি সবার আধা আধা করে ভাগে পড়েছে নেই। আর এদিকে আমাদের নেংটু ভাই এই দেখো বসে বসে চা আর পাউরুটি খাচ্ছে। তো আমরা এখন খেয়ে নেবো চা পাউরুটি। সেদিনে দিদিমা শাক বীজ এনেছিল, আর এনে এই যে বুনে দিয়েছে। দেখো আজকে দেখছি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু শাক গাছ কিন্তু বেরিয়ে গেছে। এই দেখো, যাই হোক বাড়িতে হলো কিন্তু শাকগুলো খাওয়া হবে। এই যে আশিস এখন কাঠ কাটছে, এতদিন পরে তোমার মনে পড়লো? হ্যাঁ, ভাবলাম আজকে কিছু তো করতে হবে, গাছটা কাটছি এই বৃষ্টিতে, পরে গাছটা ভেঙে গেছে আর কি। দিদা তোমাকে কতদিন আগে বলেছিল এটা একটু কেটে দিতে। সেইবারে ঝড় হয়েছিল, প্রচুর হাওয়া দিয়েছিল, দিয়ে এই যে গাছটা পুরো ভেঙে গেছে, পালাগুলো কেটে নিয়েছে, এই ডালাগুলো একটু আছে, এই যে এইগুলাকে সব ছোট ছোট করে রেখে দেবো, বুঝলে? এগুলো ছোট ছোট করে কেটে কেটে রাখতে বলেছিল দিদা। এটা ওটা করতে 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 করে নি, দিয়ে এই যে আজকে ওর মনে পড়েছে। আর তোমার ভাই ওখানে ঝুড়িতে কেন ঢুকে গেছে? হ্যাঁ অমিত, ও কত সুন্দর ঝুড়িতে ঢুকে বসে আছে। তো চলো আসিস কেটে নিক। এখন আমরা বসে গেছি, এই দেখো এই হচ্ছে সকালের খাবার, গরম, এই যে গরম ফ্যান ভাত আর টমাটোর পোড়া, আর হয়েছে এখানে কুঁদরি আলু ভাজা, আর এখানে উচ্ছে আলু ভাজা। এগুলো দিয়েই সকালে আমরা কিন্তু এখন খাচ্ছি, নেই মেনু? আর সকালে আমরা ফ্যান ভাতেই খাই, ফ্যান ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে এত রোদে ও এখন সজনা গাছ লাগাচ্ছে, এত রোদে লাগাচ্ছে, বাঁচবে তো? এটা সে যখন বৃষ্টি হয় তখন লাগাতে হতো, জানো? জলের কাছে রেখে দিলে ওটা শুকতো না, কিন্তু রোদে রোদে ও গাছ লাগাচ্ছে, বিকাল বেলায় না হয় সকাল বেলায় লাগাতে হয়। এখন আমরা খেতে বসে গেছি, এই হচ্ছে মিনু, এই যে এখন ভাত মাখাচ্ছে নুন। আর আজকে আমাদের আইটেম হয়েছে দুপুরের খাবার, সব কিছুই কিন্তু আজকে ভেজ। রয়েছে টমাটোরের চাটনি, আর রয়েছে কুঁদরি ভাজা, এখানে রয়েছে কি মিনু, আলু, সজনা ডাঁটা, পোস্ত, আর এখানে মিনু করেছে আজকে এটা কি গো, কলা, কলা আলুর তরকারি, আর হচ্ছে সাদা ভাত। আজকে অনেকগুলো তরকারি করেছে তো মনে হয়।
এটা হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। চলো আমরা এখন খাওয়া শুরু করি। এখন আমরা বাদাম ভাজা খাচ্ছি, সাথে মুড়ি। এ দেখো মিনুর খাওয়া হয়ে গেছে, আগে বাদাম ভাজা খেয়ে নিয়েছে, আমি একটু কাজ করছিলাম, সে আগেই খেয়ে নিয়েছে। এখন বসে বসে এই দেখো মুড়ি চেবাচ্ছে, আর আমি এই যে বাদাম ভাজা আর মুড়ি আমার খাবার শেষের মধ্যে আছে। এই যে বাদাম ভাজা এখানে ভেজে রেখে দিয়েছে মিনু পলিথিনে করে। সকালে খাওয়া হবে। তো এখন বসে বসে কিন্তু বাদাম ভাজা খাচ্ছি, তাই তো বন্ধুরা। আর রাত্রি হয়ে গেল খাওয়া দাওয়া শেষের মধ্যে। তো তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আরেকটা নতুন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা, বাই বাই।